যেই মানুষটা তোমায় ভালোবাসে সে তোমার পাশেই থাকবে, সে কখনোই তোমায় ছেড়ে চলে যাওয়ার কথাও বলবে না আর তোমায় ছেড়ে যাবেই না। যেই মানুষটাকে আমি ভালোবাসি তার কাছে গিয়েই তো আমার সব কষ্টটা দূর হয়ে যায়, আমি তার থেকেই দূরে চলে যাচ্ছি, তাহলে সেটা ভালোবাসা নয়। যাকে আমি ভালোবেসে ফেলেছি তার কাছ থেকে মন থেকে কিছু চাইতে ইচ্ছে করছে না, সবসময় মনে হবে সে আমাকে যা দিচ্ছে সেটাই অনেক, সে আমাকে যে একটু ভালোবেসেছে সেটাই অনেক। রেসপেক্টটা খুব দরকার, সম্মানটা খুব দরকার। যেই মানুষটা তোমায় ভালোবাসে না সে তোমাকে রেসপেক্টও করতে পারবে না, তোমাদের মধ্যে ঝগড়া হলে সে তোমার গায়ে হাতও তুলে দেবে। এটা ভালোবাসা নয়। কিন্তু আমি যাকে ভালোবাসবো তার গায়ে আমি হাত তুলতে পারবো না। ভালো লাগা এবং ভালোবাসা এই দুটোতে তফাৎ আছে। যখন আমাদের কাউকে ভালো লাগে, সেই ভালো লাগার মধ্যে কিছু চাহিদা থাকে, একটা অভ্যেস থাকে, অ্যাটাচমেন্টও তৈরি হয়। কিন্তু এই জিনিসগুলো এক সাইডে আর ভালোবাসা জিনিসটা আরেক সাইডে। ভালো লাগা এবং ভালোবাসাতে অনেকটাই তফাৎ আছে, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। আমাদের মনে হয় যে এই ভালো লাগা, এই চাহিদা, এই অভ্যেস, এই অ্যাটাচমেন্ট এটাই আমাদের ভালোবাসা, আর তখনই প্রবলেমস হয়। আজকে তোমাদের চারটে এমন ইন্ডিকেশন আমি বলবো যেটা তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু ভালোবাসা নয়, ভালোবাসা এরকম হয় না। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কি তোমরা যারা যারা আমাকে কল করেছো বা যাদের সাথে আমার কথা হয়েছে তারা অনেকটা রিলেট করতে পারবে এই ভিডিওটার সঙ্গে, কেন কি তাদের গল্প অনেকটা এরকমই। তারা নিজের ভালো লাগাটাকে ভালোবাসা বুঝে ফেলেছে আর এখন তারা কষ্ট পাচ্ছে, কেন সামনের মানুষটা তাকে খুব কষ্ট দিচ্ছে, কেন সে তাকে ভালোবাসে না। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এটাকে শেষ অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমে আমি একটা কথা তোমাদের বলতে চাই, যেটা আমি নিজের বেশিরভাগ ভিডিওতে বলেছি, আর তোমাদের যাদের সাথে আমার কথা হয় তোমাদের সবাইকে আমি এই কথাটা বারবার বলি। এটা আমিও নিজের লাইফে রিয়েলাইজ করেছি, অনেক পরে গিয়ে রিয়েলাইজ করেছি। কিন্তু এটাই সত্যি যে ভালোবাসা, এই যে কথাটা আছে, এই যে ফিলিংটা আছে, ভালোবাসা এই জিনিসটা না আমাদের কন্ট্রোলে নেই। এটা মন থেকে হয়, যে কোনো বয়সে হতে পারে, যে কোনো সময় লাইফের যে কোনো ফেজে তোমার এরকম হতে পারে যে তুমি একটা মানুষকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছো। এটা আমাদের কন্ট্রোলেই নেই। তোমার কারোর সাথেও তোমার ভালোবাসা হয়ে যেতে পারে। ভালোবাসা প্ল্যান করে হয় না, ডিল করে হয় না, ইচ্ছেকৃতভাবে জোর করে ভালোবাসা হয় না। এবং এটাও হতে পারে যে আমি একজনকে আজকে খুব ভালোবাসি, সত্যি ভালোবাসি, কালকে হয়তো ওকে ভালো নাও বাসতে পারি। তাই ভালোবাসায় কখনো বড় বড় দাবি করো না, বড় বড় কথা বলো না, কেন কথা বলে কিছুই হবে না। তোমার কর্মটা ইম্পর্টেন্ট, তুমি কি করছো সেটা ইম্পর্টেন্ট। বড় বড় কথা তো আমরা অনেকেই বলতে পারি যে আমি এটা করব, সেটা করব, আমি এইভাবে ভালোবাসবো, আমি এত ভালোবাসি, অনেক বড় বড় কথাই বলা যায়। কিন্তু ভালোবাসা কথা দিয়ে হয় না, ভালোবাসা নিজের কর্ম দিয়ে হয়। তুমি কতটা কি করছো সেটা ম্যাটার করে। তো সাধারণত কি হয় না, আমরা কারোর প্রেমে পড়ে যাই আর সেই মানুষটা আমার প্রেমে পড়ে না, এতে তারও কোনো দোষ নেই। তার হয়তো সেটা জাস্ট একটা ভালো লাগা, তার হয়তো আমাকে ভালো লাগে, কিন্তু আমি তার প্রেমে পড়ে গেছি আর এবার শুরু হবে কষ্ট। এই মানুষটার তো জাস্ট আমাকে ভালো লাগে, কিন্তু আমি তো তাকে ভালোবাসি, তাই কষ্টটা আমি পাবো।
খুব পাবো। এটাই হয়, তাই না? এটা খুব আনফর্চুনেট, দুর্ভাগ্য যেরকম হচ্ছে, এতে কারোরই কোনো দোষ নেই। সে যদি আমাকে সেইভাবে ভালো না বাসে তাহলে সেটা তার কোনো দোষ নেই, আর আমি যে তাকে এত বেশি ভালোবাসি এতে আমারও কোনো দোষ নেই। এই জিনিসটাকে যেদিন তুমি বুঝে যাবে, যেদিন তুমি এই জিনিসটাকে মেনে নিতে পারবে, একসেপ্ট করতে পারবে, সেদিন দেখবে তোমার অনেকগুলি প্রবলেম আস্তে আস্তে সলভ হয়ে যাবে। যাই হোক, 4টে ইন্ডিকেশন বলবো যেটা শুনে তুমি বুঝতে পারবে যে এই মানুষটা তোমায় অ্যাকচুয়ালি কিন্তু ভালোবাসে না। আমি সেই মানুষটাকে খারাপ বলছি না, কিন্তু সে কনফিউজ, সে জানে না যে এটা অ্যাকচুয়ালি ভালোবাসা নয়। প্রথম সাইন, প্রথম ইন্ডিকেশন, মনে রাখবে যে যেই মানুষটা তোমায় ভালোবাসে সে তোমার পাশেই থাকবে। যে ভালোবাসবে সে সাথে থাকবে, সে কখনোই তোমায় ছেড়ে চলে যাওয়ার কথাও বলবে না, আর তোমায় ছেড়ে যাবেই না। সে যতই ব্যস্ত থাকুক না কেন, তোমার জন্যে তার কাছে সময় সব সময় থাকবে। সে তোমার জন্যে সময় ঠিক বার করে নেবে। সে এতগুলি অজুহাত দেবে না যে আমি এখন ব্যস্ত, আমি বিজি আছি, অনেক কাজের চাপ আছে। ভালোবাসাটা কি? যেই মানুষটাকে আমি ভালোবাসি তার কাছে গিয়েই তো আমার সব কষ্টটা দূর হয়ে যায়। আমি তার থেকেই দূরে চলে যাচ্ছি, তাহলে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা হয় আমাদের স্ট্রেসটাকে দূর করে দেয়। নিজের মনের মানুষের পাশে গিয়ে যখন বসি, ওর ওই হাসি মুখটা যখন দেখি, ওটা দেখেই সব মন থেকে হালকা হয়ে যায়। আর আমি তার থেকেই যখন দূরে যাওয়ার চেষ্টা করছি, যে আমি এখন অনেক ব্যস্ত, আমার সময় নেই, তাহলে সেটা ভালোবাসা নয়। দ্যাট ইজ নট লাভ। সেটা জানি না কি, কিন্তু ভালোবাসা নয়। সেটা অ্যাটাচমেন্ট হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু ভালোবাসা নয়। আর আরেকটা জিনিস, ভালোবাসা না, ওই মানুষটা কখনোই তোমাকে এটা শোনাবে না যে তোমার জন্য টাইম বার করে আমি আজকে এখানে এসছি, তোমার জন্য আমি 10 টাকা ছেড়ে এখানে তোমার সাথে দেখা করতে এসছি, তোমার জন্য আমি এইটা করেছি, তোমার জন্য আমি ওইটা করেছি। এটা সে কখনোই বলবে না, সেটা কখনোই বলবে না। কেন কি, সে সব কিছু তোমার জন্য মন থেকে করে। আর এখান থেকেই আসে আমাদের সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড ইন্ডিকেশন, যে যেই মানুষটা তোমায় ভালোবাসবে সে তোমার কাছে কিছুই চাইবে না, তার সত্যি কিছু চাওয়া পাওয়া থাকে না। চাওয়া পাওয়া থাকে না তার মানে এটা নয় যে, যেমন যে তোমাকে খুব ভালোবাসে সে তোমাকে বললো এই কালকে আমার জন্য রান্না করে আনবি, এটা বললো, তার মানে এটা না যে সে তোমায় ভালোবাসে না, চাহিদা রাখছে। আমি সেই চাহিদার কথা বলছি না। চাওয়া পাওয়া নেই মানে কোনো এক্সপেকটেশনস নেই, কোনো আশা নেই। ঠিক আছে, আমি এই মানুষটাকে খুব ভালোবাসি, আমি এর জন্য যা পারি করব, কারণ ওটা মন থেকে হচ্ছে, ও কিন্তু মন থেকে করছে। এটাই হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যে কোনো চাহিদা, কোনো চাওয়া পাওয়া থাকে না, এটা অটোমেটিকলি হয়। আর এটা মানে যার অ্যাকচুয়ালি ভালোবাসা হবে, মানে যাদের হয়েছে, তারা আমার এই কথাটাকে ডেফিনেটলি তোমরা ফিল করতে পারবে আমি কি বলার চেষ্টা করছি। এটা দেখবে মন থেকে হয়। আমি খুব হারামি মানুষ হতে পারি, আমি খুব বাজে ছেলে হতে পারি, কিন্তু যাকে আমি ভালোবাসবো, ভালোবাসা হয়ে গেছে, তার প্রতি আমার বিহেভিয়ারটাই অন্যরকম হবে। আমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ হয়ে যাব সেই মানুষটার জন্যে। কিচ্ছু ওর কাছ থেকে চাওয়া পাওয়া নেই। আমার কিন্তু দুনিয়ার কাছ থেকে অনেক কিছু চাওয়া পাওয়া আছে, আমি কিন্তু অত ভালো মানুষ নই, কিন্তু যাকে আমি ভালোবেসে ফেলেছি তার কাছ থেকে মন থেকে কিছু চাইতে ইচ্ছে করছে না। সবসময় মনে হবে সে আমাকে যা দিচ্ছে সেটাই অনেক, সে আমাকে যে একটু ভালোবেসেছে সেটাই অনেক, সে যে ভালোবেসে আমার হাত ধরেছে, আমার উপরে বিশ্বাস করেছে, একটু হলেও আমাকে নিজের দামি সময়টা দিয়েছে, এটা অনেক বড় পাওনা আমার মনে হয়। সত্যি কিছু চাওয়া পাওয়া থাকে না যখন তোমার সত্যি ভালোবাসাটা হবে। তৃতীয় পয়েন্ট, তুমি দেখবে এই মানুষটা
তোমার খুশিতে খুশি হবে। এ কখনোই তোমাকে নিজের সাথে তুলনা করবে না যে আচ্ছা তোমার এরকম আছে, এটা আমার কাছেও এটা আছে, আচ্ছা তুই আমার সাথে এরকম করলি, দেখ আমিও তোকে করে দেখাবো, এইগুলোও কখনোই করবে না। যে ভালোবাসবে সে সবসময় তোমার খুশিটা চাইবে। আর আবারও বলছি যে আমি খুব বাজে মানুষ হতে পারি, আমি একটা ফালতু ছেলে হতে পারি, কিন্তু যাকে আমি ভালোবাসবো না, এটা আমার অটোমেটিকলি হয়ে যাবে যে তার খুশিতে আমি খুশি, তার কষ্টে আমার কষ্ট। আমার যতই কষ্ট হোক না কেন তাকে আমি কষ্ট দেব না, ইচ্ছাকৃতভাবে তাকে কখনোই কষ্ট দেব না। যেই মানুষটা এরকম করে সে তোমাকে ভালোবাসে না, মনে রেখো। যে তোমাকে ইচ্ছে করে কষ্ট দেবে, যে ও কষ্ট পেয়েছে সেও তোমাকে কষ্ট দেবে, সে মানুষটা ভালোবাসতে পারে না। ভালোবাসা এটা হয় না যে আচ্ছা আমি কষ্ট পেয়েছি, দেখ এবার আমিও তোকে কষ্টটা দেব, স্ট্যাটাস আপলোড করে, রাগি স্ট্যাটাস আপলোড করে। এখানে ভালোবাসা না। তুমি যাকে ভালোবাসবে তুমি কখনোই তার কাছ থেকে রিভেঞ্জ, বদলা কখনোই নেবে না, কখনোই নেবে না। এই মানুষটা যদি তোমার সাথে এরকম করে থাকে, বদলা নিয়ে থাকে, বা টিট ফর ট্যাট, আচ্ছা তুই আমাকে এরকম কষ্ট দিয়েছিস আমিও তোকে এরকমভাবে কষ্ট দেব, এটা যদি সে করে থাকে তাহলে সে হয়তো তোমাকে খুব পছন্দ করে, তোমার প্রতি অনেক অ্যাটাচমেন্ট তার আছে, কিন্তু সে তোমাকে, তার সেই ভালোবাসাটা হয়নি, ওই ভালোবাসাটা হয়নি যেটা অটোমেটিকলি হয়, সেটা কিন্তু হয়নি। আমি এটা বলার চেষ্টা করছি, আমি খারাপ কাউকে বলছি না, সেটা হয়নি। কারণ যারা যারা অ্যাকচুয়ালি ভালোবেসে ফেলেছো তারা আমার এই কথা শুনে বুঝতে পারবে, আর কমেন্ট করে আমাকে জানিও আমি কতটা ঠিক বলছি কিনা। তুমি রিলেট করতে পারবে আমার কথার সাথে আমি কি বলার চেষ্টা করছি। ভালোবাসায় আমি যে মানুষটাকে ভালোবাসি তার খুশিতে আমার সব সময় খুশি হবে, সে আমার চেয়ে অনেক উঁচু এগিয়ে যেতে পারে, তাকে এগিয়ে দেখতে আমার ভালো লাগবে, সে সাকসেসফুল হচ্ছে সেটা দেখে আমার মন থেকে গর্ব হবে যে আমারও এত সাকসেসফুল হয়েছে, আমি যাকে ভালোবাসি ও এত বড় লোক, তোমার গর্ব হবে, তোমার হিংসে হবে না। আর লাস্ট পয়েন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটাই রিলেশনশিপের গোড়া, সেটা হচ্ছে রেসপেক্ট আর বিশ্বাস। এই দুটোকে আমি একে অপরের সাথে রাখি, রেসপেক্ট অ্যান্ড বিশ্বাস। রেসপেক্টটা খুব দরকার, সম্মানটা খুব দরকার। যে মানুষটা তোমায় ভালোবাসে না সে তোমাকে রেসপেক্টও করতে পারবে না, দেখে নিও। সে কখনো কখনো তোমাকে ডিসরেসপেক্ট করবেই, তোমাদের মধ্যে ঝগড়া হলে সে তোমার গায়ে হাতও তুলে দেবে, এটা ভালোবাসা নয়। কিন্তু আমি যাকে ভালোবাসবো তাকে আমি হাত তুলতে পারবো না। আমার এটা মনে হয়, আমি জানি না আমি কতটা ঠিক, কিন্তু যাকে ভালোবাসবো তাকে ডিসরেসপেক্ট করা যাবে না। হয়তো যাকে আমি ভালোবাসি সে খুব ছোট্ট একটা কাজ করে, খুব সামান্য একটা কাজ করে, বা তার হয়তো সে হয়তো অত সাকসেসফুলও নয় লাইফে, কিন্তু তাও ওকে আমি কখনো ছোট করব না, কখনো তাকে ডিসরেসপেক্ট করব না। তার উপরে আমার বিশ্বাস থাকবে। তো দেখে নিও যারা যারা এখন রিলেশনশিপে আছো তাদের পার্টনার এরকম কিনা, যেই কথাগুলো আমি বললাম মিলিয়ে দেখো, বুঝতে পারবে ভালোবাসা আর ভালো লাগাতে তফাৎটা কি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের মতামত কি, তোমরা কি ভাবো এই বিষয় নিয়ে। আর সবাই ভালো থেকো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, কাউকে ক্ষতি করো না ইচ্ছাকৃতভাবে, সেলফিশ হয়ে যেও না। ভালোবাসো, ভালোবাসাটা সবাই করতে পারে না, সবাই ভালোবাসতে পারে না।
ভালোবাসাটা অটোমেটিকলি হয়। এটা একটা ভালো জিনিস। আমি ভালোবাসাকে একটা পজিটিভ ওয়েতে দেখি। সবাই এটা পারে না, সবাই মন খুলে ভালোবাসতে পারে না। তাই তুমি যদি কাউকে মন খুলে ভালোবেসে থাকো তাহলে নিজের উপরে গর্ব করো। মনে রেখো তোমার সাথে খারাপ কিছুই হবে না। সবাই ভালো থেকো।